মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম। এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরিনি, কেউ কি আছো এখানে? কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকার আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতে পারছি না কি করব, কারণ এই দিকে একটু পরেই এশার আজান দেবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুঁড়েই দেখি। যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, কবর খোলা বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটা শুনেই পেছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না কিছু, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলছে, হাসিব, কাজটি তুমি ঠিক করনি, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটা কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি, এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব, চলে যা, চলে যা এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বলো, এমন চোরের মতো লুকিয়ে কথা বলো না। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি। আমি কোনোভাবে যাব না এখান থেকে, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। আমার কথা শুনলি না তো? এবার তোকে পস্তাতে হবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পর যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটো মাথার দিকে হয়ে আছে, যা দেখে আমার শরীর থরথর করে কাঁপছে এবং ঘামছে। চিৎকার করতে শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথাটি